মহিলা দেখেন গাজীপুর মেট্রোতে কোথাও বসতে দেন না, তারা চিনে ফেলছে। পিবিআই তো বসতে দেওয়া হয় না, সে কিন্তু আমাদের জেলার গাজীপুর জেলায় হইতে পারে না, এখন জায়গা নিছে সিআইডি। সিআইডি সুন্দর করতেছে, তো এখন শুধু সিআইডি দিয়ে যাচ্ছে। সিআইডি স্যারের যে কথা বললাম, স্যার আপনি দেখেন, সত্য পাইলে আপনি রিপোর্ট দেন। মোট কথা ওনারা সবাই ভয় পায়। আমি করে আমার মতো করে আমি সঠিক তদন্ত করছি। আমার কথা হলো, আমি তদন্ত করছি, কোর্টও আমার তদন্ত অ্যাকসেপ্ট করছে। আমি যেটা দিছি পিবিআই সেটা দিছি, কোর্ট এটা অ্যাকসেপ্টও করছে। এরপরেও আমারটা একবার ফাইল হয়েছে পুলিশ হেডকোয়ার্টারে, এরপরে আবার এটা নতুন করে আবার দিছে। আগে ম্যাজিস্ট্রেট স্যার সবাই বের করে দিছে তারে। পরে হঠাৎ করে বিভিন্ন জায়গায় যায় নাকি কারে যে ফোন দেওয়া এই মনে করেন যে ঘুরতে একটা ফোন দেওয়া, এই একটা ফোন দিয়ে চালায় 100 ফোনের কাহিনী। সে খালি যায় বলতো এই যে সচিবালয় থেকে আসছি, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আসছি। এখন তো আর আমি তার সাথে আমার সাথে কথা হয় না, দেখা হয় না। এখনো নাকি বলে যে এই পুলিশ হেডকোয়ার্টার থেকে গেছিলাম, আমি এই সচিবালয়ে গেছিলাম, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গেছিলাম, আইন উপদেষ্টা, এগুলো এখন বিক্রি করতেছে। আমার অভিযোগটা আগে ফাইল হয়েছিল, আগে আমাদের কালিয়াকৈর সার্কেল স্যার রিপোর্ট দিছিল, পরে এটা ফাইল হয়েছিল। ওই ফাইল হওয়ার পরেও আমি আজ পর্যন্ত কোনোদিন পাই নাই যে ফাইল হলে পরে আবার নতুন করে আবার এটা দেয়। পরে যে 5 তারিখের পরে আবার এটা আবার দিছে, এটা ওইটাকে গোপন করিয়া, আগে এটা গোপন করে আবার দিছে। আমার আগে যে ফাইল হয়েছে কাগজও আছে, কাগজও আমি দিলাম সিআইডি তে, স্যার এই দেখেন স্যার আমার আগে তো অভিযুক্ত আগে ফাইল হয়েছে। আর ওনাকে যে কেন ভয় পায় এটা একমাত্র আল্লাহ জানে। মোট কথা আমরা তো ছোট চাকরি করি, আমাদেরকে সবাই খেলতে পারে। অথচ দেখেন আজকে আমি না বললাম খারাপ, এরকম মিনিমাম 10 থেকে 15 জন অফিসারের বিরুদ্ধে সে এরকম করছে।